নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে এসেছে রণবীর অভিনীত ধুরন্ধর 2 এর ট্রিজার, যা মুক্তির সঙ্গে সঙ্গেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। রক্তাক্ত দৃশ্য আর তীব্র অ্যাকশনে ভরপুর এই ট্রিজারে ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন হামজা চরিত্রে রণবীর। কখনো বন্দুক হাতে শত্রুর মুখোমুখি, কখনো আবার শূন্যে গুলি ছুড়ে আতঙ্ক ছড়াতে দেখা যায় তাকে। ট্রিজার জুড়ে রণবীরের দুটি আলাদা লুক গল্পে বড় টুইস্টের ইঙ্গিত দিচ্ছে। মার্কাটারি দৃশ্যের সঙ্গে আবহ সঙ্গীত মিলিয়ে নৃশংসতার মাত্রা আগের চেয়েও কয়েক ধাপ বেশি। বিশেষ করে ট্রিজারের শেষে রণবীরের সংলাপই স্পষ্ট করে প্রতিশোধের রাস্তায় হাঁটবে সিকুয়েল। ট্রিজারের আগেই প্রকাশিত পোস্টার দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছিল। আগামী 19শে মার্চ হিন্দি সহ 5টি ভাষায় মুক্তি পেতে চলেছে ধুরন্ধর দ্য রিভেঞ্জ। সোমবার থেকে বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে ছিলেন আমির খান। শুধু তাই নয়, রাত দুপুরে ঘন ঘন অরিজিৎ সিংয়ের স্টুডিওয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেল 5:30 নাগাদও কড়া নিরাপত্তায় মুড়ে পেছনের প্রবেশপথ দিয়ে গায়কের স্টুডিওতে ঢোকেন আমির খান। তার ঠিক কিছুক্ষণ বাদে স্কুটারে চেপে আসেন অরিজিৎ সিংও। অরিজিৎ স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে আগাম প্রতিশ্রুতি মাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে তার, চলতি বছরে সেগুলোই সম্পন্ন করবেন তিনি। তবে এরপর আর নতুন কোনো অ্যাসাইনমেন্ট নেবেন না। বড় পর্দার জন্য মহাভারতকে আমির বড় পরিসরে ভেবেছেন, সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, আমির যখন যে সিনেমায় কাজ করেন তাতেই একনিষ্ঠভাবে ডুবে থাকেন। কানাঘুষো সেই ছবির মিউজিকের দায়িত্বই নাকি অরিজিৎ সিংয়ের হাতে সঁপে দিতে চান আমির খান। অরিজিৎও যেভাবে সময় দিচ্ছেন বলিউড তারকাকে, তাতেই জল্পনা আরও উস্কে গিয়েছে। একসময় হাসির সংলাপে দর্শক মাতালেও এবার আইনি জটে ফের শিরোনামে রাজপাল যাদব। চেক বাউন্সার মামলায় প্রতিশ্রুতি রক্ষা না করায় তার বিরুদ্ধে নেওয়া নিয়মিতা প্রত্যাহার করল দিল্লি হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে বুধবারের মধ্যে অভিনেতাকে আত্মসমর্পণ করতে হবে। দীর্ঘদিন জামিনে মুক্ত থেকে টাকা ফেরানোর আশ্বাস দিলেও তা পুরোপুরি পালন হয়নি। জানা গিয়েছে 1.5 কোটি টাকা জমা দিলেও এখনও প্রায় 9 কোটি টাকা বকেয়া রয়েছে। 2018 সালে এই মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা পরে স্থগিত করা হয়। 2024 সালে ফের দোষী সাব্যস্ত হলেও সাময়িক রেহাই মিলেছিল, কিন্তু সমঝোতা না হয় এবার জেল যাত্রা অবশ্যম্ভাবী। বর্তমানে মুম্বাইয়ে থাকা রাজপালকে বিকেল 4টের মধ্যে দিল্লিতে আত্মসমর্পণ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। আসলে এটি কোনো নতুন ছবির ঘোষণা নয়, বরং একটি ম্যাগাজিনের প্রথম প্রচ্ছেদের ঝলক। সেখানে বলিউডের 4 প্রভাবশালী তারকা সলমান খান, আমির খান, অক্ষয় কুমার এবং অজয় দেবগনকে অপরাজিত ও স্টারডমের নিয়ম ভাঙা আইকন হিসেবে তুলে ধরা হয়েছে। ছবিতে অক্ষয়কে সোফায় বসে থাকতে দেখা গেলেও তার পেছনে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছেন বাকি 3 জন তারকা। বহু অনুরাগীর মতে এখানে শাহরুখ খান থাকলে ছবিটি আরও ঐতিহাসিক হয়ে উঠত। কেউ কেউ আবার ঋত্বিক রোশনের নামও টেনে আনছেন আলোচনায়। রবিবার মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ম্যাগাজিনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক তারকা। শাহরুখ খান অনুপস্থিত থাকলেও আগামী দিনে বক্স অফিসে এই 4 মহাতারকার লড়াই যেন নজরকাড়া হতে চলেছে তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা এখন চরমে। যদিও দুজনেই এখনো পর্যন্ত বাগদান বা বিয়ের বিষয়ে কিছুই প্রকাশ্যে বলেননি, তবু ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী ফেব্রুয়ারির শেষের দিকেই 4 হাত এক হতে পারে তাদের। শোনা যাচ্ছে 26শে ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসতে পারে বিয়ের আসর। পিচোলা ঝিলের ধারে 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী সিটি প্যালেসেই নাকি হবে এই রাজকীয় অনুষ্ঠান। রাজপুত স্থাপত্য ও ঐতিহাসিক ঐশ্বর্যের জন্য এই প্রাসাদ তারকাদের বিয়ের ক্ষেত্রে বরাবরই জনপ্রিয়। বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণভাবে ব্যক্তিগত রাখতে চান তারকা জুটি, তাই থাকবে শুধু ঘনিষ্ঠ পরিজনরাই। ছবি শিকারী ও সংবাদ মাধ্যম এড়িয়েই নাকি বিয়ের আয়োজন সারবেন তারা।
তবে বিয়ের কয়েকদিন পর হায়দ্রাবাদে একটি প্রীতিভোজের পরিকল্পনা রয়েছে, যেখানে উপস্থিত থাকতে পারেন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ। এই বিয়ের মরশুমে বিভিন্ন তারকার বিয়ের খবর শোনা যায়। এই বছর শুরু হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ের খবরে। এরপর টলিউডে বাগদান সেরেছেন অভিনেত্রী অদ্রিজা রায়, আর এবার প্রিয়াঙ্কা শুভ্রজিৎ। প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার শীতের সন্ধ্যায় ৪ হাত ১ হলো প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার। নবদম্পতির সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে বিয়ের ছবি সেভাবে কিছু দেখা না গেলেও নিমন্ত্রিত ও আত্মীয় বন্ধুরা বিয়ের মুহূর্ত ভাগ করে নিয়েছেন। সেই ছবিতে চোখ রাখতেই দেখা গেল সিঁদুরে রাঙা প্রিয়াঙ্কাকে। সাবেকি সাজে সেজেছিলেন প্রিয়াঙ্কা, টুকটুকে লাল শাড়ি, সোনার গয়না, মাথায় সোলার মুকুট, মানানসই মেকআপ। অন্যদিকে শুভ্রজিৎ পরেছিলেন লাল সিল্কের পাঞ্জাবি, সাদা সিল্কের ধুতি। এদিন ঘনিষ্ঠজনদের নিয়ে বসেছিল প্রিয়াঙ্কা শুভ্রজিতের বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছেন তাদের অনুরাগীরা। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।